হ্যালো প্রিন্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তা কোথায় যাচ্ছি দেখো, আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি, রাস্তাতেই যাচ্ছি। চলো তাহলে গঙ্গা স্নান করে আসি, আমার সাথে চলো, দেখতে থাকো। এরপর আমরা গাড়ি থেকে নেমে গেছি। তারপর দেখো রাস্তা দিয়ে যাচ্ছি পায়ে হেঁটে গঙ্গার ঘাটে। তা এটা হচ্ছে কাটোয়া গঙ্গা। তা গঙ্গা কালী পুজোর আগের দিন গঙ্গা স্নান করতে যাচ্ছে সবাই। আমি অবশ্য সঙ্গে যাচ্ছি, আমি যাচ্ছি না কারণ আমাদের তো অসুখ চলছে, তার জন্যে আমি ঠিকঠাক পুজো দিতে পারবো না বলে আমি এমনি যাচ্ছি। আমাদের সব রিলেটিভরা যাচ্ছে, তাদের সঙ্গে দেখো রাস্তায় দুপাশেই দেখো কত দোকানের পাট বসেছে। আর এটা দেখো গঙ্গার ঘাটের উপরে একটা মন্দির, দেবী মন্দির। যাই হোক কি দেবী মন্দির সেটা বলতে পারবো না, দেবী মন্দির, ঠাকুরের মন্দির, সব রকম ঠাকুরই আছে। তা দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, নিশ্চয়ই ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। তা কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো পৌঁছে গেছি গঙ্গার ঘাটে, আর সবাই স্নান করছে, আমরাও নেমে গেছি। আর কিন্তু স্নানটা দেখাচ্ছি না, দেখো দূরে একটা বড় লঞ্চ আসছে, দেখতেই পাচ্ছ লঞ্চটা, আমার খুব ভালো লাগছে। দেখো কত সুন্দর লঞ্চটা দেখতে লাগছে। দেখো গঙ্গা স্নান হয়ে যাওয়ার পরে আবার উঠে এলাম, একটা মন্দির আছে দেখো এখানে। এখানে ওই রাস্তা মানে গেটের থেকে প্রণাম টনাম করলো সবাই, সবাই পুজো টুজো দিচ্ছে। তাই এই মন্দিরটাও খুব সুন্দর, খুবই সুন্দর লাগছে। আর গঙ্গা স্নান টান করে সন্ধ্যাবেলায় বাড়ি চলে এলাম। তারপর দেখো এসে দেখছি সব লাইট টাইট লাগিয়েছে কালী পুজোয়। তা এরপর তো বাতি ধরাবো, তা দেখালাম তোমাদের প্যান্ডেলটা হয়ে গেছে। আর গঙ্গা স্নানটা করতেই হয় পুজোর আগে, 2-3 দিন আগেই করতে হয়, যারা পুজো করে তাদের করতে হয়। আর দেখো লাইটিংগুলো কত সুন্দর লাগছে, প্যান্ডেলটাও হয়ে গেছে। তা কেমন লাগছে তোমাদের আমার সাথে গঙ্গা স্নান, পুজো, প্যান্ডেল দেখা সব? আর বাতি ধরাবো একটু পরেই বলছি। তা বাতি ধরাবো, বাতিগুলো রেডি করছি। তা দেখো ভাবলাম প্যান্ডেলটা দেখিয়ে দিই আর লাইটিংগুলো দেখিয়ে দিই। তা দেখো লাইটিং প্যান্ডেল সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন হচ্ছে বলবে। আর এখানে মা কালীর মন্দির আছে, মন্দিরের বাইরে এই প্যান্ডেলটা। দেখো সবাই বসে আছে। আর পাড়াতে পুজো টুজো হলে তো ভালোই লাগে বলো, দুর্গা পুজোর পরে কালী পুজো। দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, এখন সব প্যান্ডেলগুলোই কিন্তু এরকম টাইপের ডিজাইন, খুব ভালো লাগছে। আমার দুর্গা পুজোর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, সেটা তোমাদের দেখিয়েছি। দেখো মা কালী মূর্তিটাও দেখিয়ে দিচ্ছি। এরপর রাত্রে ঘর টানতে যাবে, সেটা হয়তো দেখাতে পারবো না, মানে অনেক রাত্রে মেয়ে ছেলেরা যায় না ওখানে। তাই মা কালীর মূর্তি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন হয়েছে প্লিজ লাইক কমেন্ট করে বলো। দেখো শ্যামা মায়ের মুখটা কী সুন্দর। তার সন্ধ্যা তো হয়েই গেছে, দেখো কী সুন্দর না, মন্দিরটাও খুব সুন্দর। তার সন্ধ্যা গেছে, চলে এরপরে আমার সাথে বাতি ধরাতে, কারণ কালী পুজোর রাতে তো বাতি দিতে হয়। তা বাতি ধরাচ্ছি। দেখো আমাদের অবশ্য 14 প্রদীপ নেই, আমাদের যে কটা প্রদীপ দেওয়া হয় দিই আমরা। তো দেখো আমার ছোট্ট সোনামা প্রদীপ ধরাচ্ছে, রেডি করে দিচ্ছে। আর চলো দেখো আমি প্রদীপ নিয়ে সব জায়গায়, উঠানে, রাস্তায়, সাইডে, সব জায়গায় যেখানে যেখানে দেওয়ার প্রদীপগুলো সব দিয়ে আসবো। তা দেখো আমাকে কেমন লাগছে শাড়ি পরে প্রদীপ হাতে, প্লিজ কমেন্ট করে বলো। আর ভিডিওটা বড় করলাম না, ভালোবাসা দিও, ভালোবাসা
পাশে থেকো প্লিজ বন্ধুরা, টাটা।